ট্রেজার্স অফ ইনোসেন্সের আলোর দিশা প্রোগ্রামে আজ আমরা আইটিআই কেরিয়ারের রোডম্যাপ নিয়ে ডিসকাস করব। যারা টেকনিক্যাল লাইনে নিজেদের প্রফেশন চুজ করতে চায়, অথচ জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম বা এই ধরনের ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলের এন্ট্রান্স এক্সামে বসার এবং সেটা ক্লিয়ার করার মতন আত্মবিশ্বাস তারা পাচ্ছে না, অথবা তারা 4-5 বছর তাদের শিক্ষার জন্য ব্যয় করতে তারা রাজি নয়, অথবা তারা তাদের অর্থনৈতিক পরিস্থিতিও আগামী 4-5 বছরের জন্য দীর্ঘ একটা 4-5 বছরের সময় আর্থিক খরচ করে শিক্ষা খাতে ব্যয় করার মতন পরিস্থিতি যাদের নেই, তাদের জন্য আইটিআই, অথচ যারা টেকনিক্যাল লাইনে কাজ করতে চায় তাদের জন্য আইটিআই হলো বেস্ট অপশন। তাহলে ফার্স্টে আমি বলি কারণ কেন বেস্ট অপশন। কারণ আইটিআই এর জন্য তোমাকে 12 ক্লিয়ারও করতে হবে না, তুমি 10th পাস করার পরেই স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন আইটিআই ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারো এবং মেরিট বেসড সেটা তোমার সিলেকশন হবে। মেরিট বেসড এই সেন্সে বলছি, তোমার 10th-এর রেজাল্ট বা 8th 9th-এর রেজাল্ট, সেটা ডিফারেন্ট ইনস্টিটিউট, ডিফারেন্ট অর্গানাইজেশন তাদের নিজস্ব ক্রাইটেরিয়া রাখে, নিজস্ব মানদণ্ড রাখে, সেই মানদণ্ডের ভিত্তিতেই সিলেকশন হয়। তো সেই ক্ষেত্রে একটা বিরাট বড় মার্কসের দরকার পড়ে না, একটা খুব হাইফাই মার্কসের দরকার পড়ে না, কারণ যারা 10th পাস করে প্রফেশনাল লাইনে ঢুকতে চাইছে তাদের জন্য এই কোর্সটা। সুতরাং মোটামুটিভাবে 10th পাসই যথেষ্ট। এবারে তোমাদেরকে ডিফারেন্ট ইনস্টিটিউটের পোর্টালে গিয়ে তাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা চেক করে নিতে হবে। তো বেসিক্যালি তোমাদের এলিজিবিলিটি হচ্ছে 10th গ্রেড, মানে ম্যাট্রিকুলেশন। আফটার দ্যাট তোমরা ইনস্টিটিউটের ডিফারেন্ট ইনস্টিটিউটের পোর্টালে যাবে, গিয়ে আইটিআইয়ের ডিফারেন্ট টাইপের, তোমরা আইটিআইয়ের মাধ্যমে ডিফারেন্ট টাইপের টেকনিক্যাল এবং নন টেকনিক্যালও কোর্সেস তোমরা করতে পারো, এবং যেটা মোটামুটি 1 বছর থেকে 2 বছরের মধ্যেই তোমরা কোর্স কমপ্লিট করে ইন্টার্নশিপ কমপ্লিট করে, ইন্টার্নশিপ মানে তোমার হাতে কলমে শিক্ষা, প্র্যাকটিক্যাল ফিল্ডে হাতে কলমে শিক্ষা, ঠিক আছে। যেমন ধরো তুমি কার মেকানিকের কাজ করছো, কার মেকানিকের কোর্সটা করলে, কিন্তু সেটাতে তোমার গাড়িতে এইটা খারাপ হলে এটা হয়, এটা খারাপ হলে এটা হয়, কিন্তু তোমাকে ইন্টার্নশিপ একটা রিয়েল গ্যারেজে রিয়েল গাড়ির প্রবলেমে তোমাকে ডিল করাবে, দ্যাট ইজ ইন্টার্নশিপ, ঠিক আছে। তো ইন্টার্নশিপ করে তুমি জব রেডি হয়ে যাবে, তুমি মার্কেটে জব সার্চ করতে পারবে বা তুমি ডিফারেন্ট ইন্টারভিউতে বসতে পারবে, সেই জায়গাটা তোমার মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যে হয়ে যায়। তো এই দিক দিয়ে দেখতে গেলে যাদের সেরকম পরিস্থিতি আছে, যে কোনো রকমই হতে পারে, মানসিকভাবে অতটা আত্মবিশ্বাসী নয়, বা অর্থনৈতিকভাবে এখনই এত খরচ করতে পারবে না, বা এতখানি সময়ও দিতে পারবে না নিজেকে অর্থনৈতিক স্বনির্ভর করার জন্য, তাদের জন্য এই আইটিআইটা কিন্তু বেস্ট। এইবারে আইটিআইয়ে তোমার কি কি অর্গানাইজেশন আছে, মানে কি কি ইনস্টিটিউটে আইটিআই পড়ানো হয়, সেগুলো আমি বলছি। ফার্স্টে আমি কলকাতাতে যাচ্ছি, গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট। এখানে কি কি পড়ানো হয়? ট্রেডার্স লাইক ড্রাফটসম্যান, সিভিল আর মেকানিক্যাল দুটোই করানো হয়। সার্ভেয়ার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এটা করানো হয়। ইলেকট্রনিক্স মেকানিক, ডিজেল মেকানিক, মোটর ভেহিকেল মেকানিক, কাটিং অ্যান্ড সিউইং, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট, টার্নার, ওয়েল্ডার, ওয়্যারম্যান, এই এতগুলো কোর্সেস কিন্তু করানো হয়। তুমি তোমার পছন্দের কোর্সটাতে তুমি রেজিস্ট্রেশন করাবে এবং সেটাতে তুমি শিখে তুমি জব রেডি হয়ে যাবে। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই ফর পিসিবিজি, লোকেটেড, যেটা এসএন ব্যানার্জি রোডে আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট, মানে পার্টলি গভর্নমেন্ট রান নেটওয়ার্ক। তাছাড়া অনেক প্রাইভেট এনজিও আছে, ইনস্টিটিউট আছে,
যেমন ট্রেজার্স অফ ইনোসেন্সি অনেক অর্গানাইজেশনের সাথে টাই আপ করে ভোকেশনাল এবং সার্টিফিকেশন কোর্স করা। তাদের নিজেদেরও কম্পিউটারের সার্টিফিকেশন কোর্স আছে, সো তোমরা ইন্টারেস্টেড হলে তোমরা অ্যাপ্রোচ করতে পারো। হাওড়া আর বেলুড়ে আছে রামকৃষ্ণ মিশন শিল্পায়তন, যেটা বেলুড় মঠে। সেখানে হচ্ছে তোমার এনসিভিটি স্পন্সার্ড কোর্সেস সেখানে হয় হচ্ছে ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ড্রাফটসম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, ভোকেশনাল কোর্স ইলেকট্রিক্যালের এবং কম্পিউটার ট্রেডের ভোকেশনাল কোর্সও করানো হয়। আর একটা হচ্ছে এনএসআইসি টেকনিক্যাল সার্ভিস সেন্টার হাওড়া। সেটা হচ্ছে একটা প্রাইভেট আইটিআই, যারা তোমার ফিটার, মেকানিস্ট, টার্নার, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার এগুলো কোর্স করায়। হুগলি ডিস্ট্রিক্টে গভর্নমেন্ট আইটিআই সাহাগঞ্জে আছে। এটাও 20 ধরনের টেকনিশিয়ান কোর্স করায়। যেমন ড্রোন টেকনিশিয়ান, এখন যে সমস্ত ইউটিউবে ভিডিও বানানো হয় ড্রোন দিয়ে, সেই ড্রোনটাকে তো ইউজ করতে অনেকে জানে, কিন্তু ড্রোনের যে টেকনিক্যাল, ড্রোনটা খারাপ হলে সেটার মেনটেনেন্স বা ড্রোনটা তৈরি করার বা ড্রোনটা রিপেয়ার করার, এগুলোর জন্য তো টেকনিশিয়ানই দরকার। তো সেই টেকনিশিয়ান কোর্সটা হয়। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ফাউন্ড্রিম্যান, ড্রাফটসম্যান, গ্রাইন্ডার, মোটর ভেহিকেল মেকানিক, এরকম 20 ধরনের করানো হয়। ঠিক আছে। তাছাড়া চুচুড়াতে একটা আছে গভর্নমেন্ট আইটিআই, গভর্নমেন্ট বেসিক ট্রেনিং সেন্টার হুগলিতে আছে। আমি কেন নামগুলো মেনশন করছি, যার যেখানে সুবিধা সে যাতে সেখানে অ্যাপ্রোচটা করতে পারে। সুভাষনগর গভর্নমেন্ট আইটিআই এটা একটা আছে। এগুলোতে মোটামুটি 5-6টা করে কোর্সের সব জায়গাতেই করানো হয়, আর মোটামুটি ক্ষেত্রে সবগুলোতেই 40টার মতন করে সিট থাকে। আর প্রাইভেট আইটিআইয়ের নাম আমি এখানে খুব একটা মেনশন করছি না, বহু প্রাইভেট আইটিআই আছে। আর ইস্ট আর ওয়েস্ট বর্ধমানের কয়েকটাকে নামটা মেনশন করছি, যেহেতু দেখো এই আমি ভিডিওতে নামগুলো মেনশন করছি যাতে তোমাদের সুবিধা হয়। এই কারণ এটার কোনো এন্ট্রান্স টেস্ট নেই, তো তোমার যেই জায়গায় সুবিধা সেই জায়গাতেই তোমার অ্যাপ্রোচ করা ভালো, এবং সেখানকার ওয়েবসাইটে গিয়ে খোঁজখবর নিলেই তুমি গোটা ডিটেলটা পেয়ে যাবে কোন কোর্সের জন্য, বা সেখানে নিজে গিয়েও কাছাকাছি যদি হয় নিজে গিয়েও দেখতে পারো কী কী কোর্সেস আছে, এবং তাদের সাথে কথা বলে কোর্সের জন্য এনরোল করতে পারো। আমি এবারে দুর্গাপুরে আসছি, মুচিপাড়ায়। সেখানেও তোমার প্রচুর পরিমাণে কোর্সেস হয়, যেমন ড্রাফটসম্যান, কারণ বুঝতেই পারছো দুর্গাপুরটা একটা শিল্পনগরী, তো সেখানে টেকনিক্যাল কোর্সেস প্রচুর করানো হয়। এবং শুধু টেকনিক্যাল না, আমি এই কারণে বলবো যে দুর্গাপুরের বা তোমার কলকাতার, বিশেষ করে হাওড়া ডিস্ট্রিক্ট, দুর্গাপুরে এইসব জায়গা থেকে তুমি যদি আইটিআই করো, তাহলে তুমি ইন্টার্নশিপ অন জব ইন্টার্নশিপের ফেসিলিটিস অনেক বেশি, কারণ সেখানে শিল্প কারখানা অনেক বেশি আছে। তো সেই ক্ষেত্রে তোমার মুচিপাড়া, দুর্গাপুরে আমি কয়েকটা নাম মেনশন করছি, যেমন এখানে কার্পেন্ট্রিও হয়, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান এগুলো তো আছেই। তাছাড়াও হয় রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ডিজেল মেকানিক, রেডিও অ্যান্ড টিভি মেকানিক, ওয়্যারম্যান, টার্নার, ওয়েল্ডার, শিট মেটাল ওয়ার্কার, এইগুলো কিন্তু হয়, অনেকগুলো হয় তোমার মুচিপাড়াতে। তোমার গিয়ে তুমি যদি কাছাকাছি হও তাহলে তুমি গিয়ে খোঁজ নিতে পারো, নিয়ে যেটা তোমার সুইটেবল মনে হয় সেই কোর্সে তুমি এনরোল করবে। এবার আসছে পূর্বস্থলী 2 গভর্নমেন্ট আইটিআই। সেখানেও তোমার আছে ফিটার, মেকানিক্যাল, ডিজেল ইঞ্জিন, প্লাম্বার, রেফ্রিজারেশন, এসি টেকনিশিয়ান, এক্সেট্রা। পিবিএসএসডি অ্যাফিলিয়েটেড আইটিআই গোবিন্দপুর, শেফালি, বর্ধমান ডিস্ট্রিক্টে এটা। এখানেও তুমি গিয়ে মোটামুটি 240টা এর ইনটেক ক্যাপাসিটি, সেখানে গিয়েও দেখতে পারো। তাছাড়া সব ডিস্ট্রিক্টেই কিন্তু আমি বারে বারে বলছি তোমার প্রাইভেট আছে, যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিছু প্রাইভেটই আছে। গভর্নমেন্ট একটা রয়েছে, গভর্নমেন্ট আইটিআই ছাতনা, কালীবেরিয়া, সেখানেও তোমার ইলেকট্রিশিয়ান, ফিটার, ট্রেডার, রেডিও অ্যান্ড টিভি মেকানিকটা হয়। তাছাড়া প্রাইভেট আছে। মুর্শিদাবাদে
গভর্নমেন্ট আইটিআই বেরহামপুর, মাল্টিপল ট্রেডার্স, এখানেও অনেকগুলো অপশানস আছে, যেমন কার্পেন্ট্রি, সিওপিএ, ফাউন্ড্রিম্যান, মেকানিস্ট, মোটর মেকানিক্যাল, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, এরকম অনেকগুলোই হয়। আর এরপরে আসছি কোচবিহার ডিস্ট্রিক্টে। কোচবিহার ডিস্ট্রিক্টে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওই একই সবগুলোই হয় মোটামুটি। আর শিলিগুড়িতে হচ্ছে গভর্নমেন্ট আইটিআই ফর উইমেন, এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি। এই এতগুলো যে বলছিলাম এগুলো কিন্তু কম্বাইন্ড ছিল, কিন্তু শিলিগুড়িটা কিন্তু পার্টিকুলারলি উইমেনদের জন্য। সো যাদের যারা একটু স্বচ্ছন্দ বোধ করো যে মহিলাদের সাথেই একসাথে কাজ করবে, একা মহিলারাই থাকবে সেখানে, সেরকম পরিস্থিতিতে মানে সেরকম ইনস্টিটিউশন কিন্তু গভর্নমেন্ট আইটিআই ফর উইমেন শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে এটা। এদেরও অনেক রকমের হয়, কসমেটোলজি, কসমেটিক্সের উপরে, ইলেকট্রনিক্স, মেকানিক্স, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, তারপরে সেক্রেটারিয়াল প্র্যাকটিস, যেটা তোমার সেক্রেটারিয়াল মানে কোম্পানি সেক্রেটারিয়ালশিপ, যেখানে ইংলিশটা একটা ম্যাটার করে, ইনফরমেশন টেকনোলজি, রেডিও অ্যান্ড টিভি মেকানিক, এগুলো থাকে। দার্জিলিং ডিস্ট্রিক্টের আরেকটা আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই ফান্সিদেওয়া। এইটাতে মোটামুটি তোমার অ্যারাউন্ড 200 মতন সিট আছে। আদার ডিস্ট্রিক্টসের মধ্যেও মোটামুটি আমি মেজর ডিস্ট্রিক্টসগুলো মেনশন করলাম, এছাড়া আদার ডিস্ট্রিক্টসগুলোতেও আইটিআই বলে সার্চ করলে তোমরা হয়তো পেয়ে যাবে। আর তাহলে আমি মোটামুটি মেনশন করেছি কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কোচবিহার, এই কটা কিন্তু, এবং শিলিগুড়ি, এই কটা কিন্তু আমি মেনশন করেছি। এইবারে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি কি তোমার আইটিআইতে কি কি কোর্সেস হয়, সেটা হচ্ছে এক্ষুনি আমি যেগুলো মেনশন করলাম সেগুলোই, যেমন ধরো ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, শিট মেটাল ওয়ার্কার, ওয়্যারম্যান, প্লাম্বার, ফাউন্ড্রিম্যান, প্যাটার্ন মেকার, ড্রাফটসম্যান, মেকানিক, টিভি, রেডিও, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, সার্ভেয়ার, মেনটেন্যান্স মেকানিক, কেমিক্যাল প্ল্যান্টের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কেমিক্যাল প্ল্যান্টের অ্যাটেন্ডেন্ট অপারেটর। তো কেমিক্যাল প্ল্যান্টের কিন্তু অনেকগুলো অপশনস রয়েছে, যেগুলো আমি এটা পার্টিকুলারলি মেনশন করছি এই কারণে যে ড্রাগস এবং ড্রাগস মানে মেডিসিনস, আই মিন টু সে মেডিসিনস এবং অন্যান্য কেমিক্যাল প্রোডাক্টস, কসমেটিক্স, এই সমস্ত প্রোডাক্টে কিন্তু এই আইটিআই যারা ছোট স্কেলের, সেই ক্ষেত্রে বা বেস লেভেলের যারা ওয়ার্কার্স, তারা কিন্তু এরাই ঢোকে, অ্যাটেন্ডেন্ট অপারেটর, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এরাই কিন্তু ঢোকে। সুতরাং জব অপশনস রয়েছে। আইটি অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফো অ্যান্ড কমিউনিকেশন টেক সিস্টেম মেনটেন্যান্সেস, ডেস্কটপ পাবলিশিং অপারেটার্স, মানে এগুলো সমস্ত টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, এগুলো কোর্সেস রয়েছে। ডোমেস্টিক অ্যান্ড নন টেকনিক্যাল যেগুলো ধরো আমি টেকনিক্যাল কোর্সে যেতে চাইছি না, কিন্তু ভোকেশনাল এবং সেলফ এমপ্লয়মেন্টের জন্য আমার কিছু ট্রেনিংস দরকার, আমার কিছু ভোকেশনাল কোর্সেস দরকার, সেগুলোও কিন্তু তোমরা আইটিআই দিয়ে করতে পারো। যেমন ড্রেস মেকিং, সুইং টেকনোলজি, কাটিং অ্যান্ড সুইং। ধরো ফ্যাশন ডিজাইনিং, এই কোর্সটা হচ্ছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, একটা পুরো সেশনই আমি ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে করব। কিন্তু ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে একটু খরচ সাপেক্ষ ফ্যাশন ডিজাইনিং কোর্সগুলো। তো সেই ক্ষেত্রে যাদের পক্ষে সেটা অ্যাফোর্ড করা একটু মুশকিলের, তারা কিন্তু শুরুটা এই আইটিআই দিয়ে ভোকেশনাল কোর্স করে করতে পারে, তারপরে তারা কাজ শুরু করতে পারে, হয় নিজে, না হলে কোনো জায়গায় কাজ করে, বুটিকে বা কোথাও করে এক্সপিরিয়েন্স গ্যাদার করা, এবং তার সাথে সাথে অন জব স্কিল ডেভেলপ করা, মানে কাজের মধ্যে দিয়ে নিজের দক্ষতাকে আরও বাড়ানো, এবং তার পাশাপাশি কিছু কোর্সেস, ভোকেশনাল কিছু কোর্সেস করে করে তারা কিন্তু একটা
অনেক বড়, তারা কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ে বড় বড় বুটিক বা বড় বড় হাউসেস, ফ্যাশন ডিজাইনিং হাউস যেগুলোকে বলে, সেগুলোতে কিন্তু তারা খুব ভালো পোস্টে কাজ করতে পারে যদি তাদের সেই মেধা থাকে, তাদের সেই পেশাটার প্রতি সেই আকর্ষণ, সেই অনুরাগ থাকে। তো আমি যেটা বললাম ড্রেস মেকিং, সেটার মধ্যে ছুঁচের কাজ, কাটিং অ্যান্ড সুইং, ডিফারেন্ট কাটিংয়ের কাজ, এগুলো তারা শিখতে পারে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেটাও আছে। বেসিক কসমেটোলজি মানে হচ্ছে বেসিক কসমেটিক্স, যে বেসিক যে কসমেটিক্সগুলো হয় সেগুলোকে কী করে তৈরি করা হয় এবং সেগুলোর ইউজেস। হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার, যেটা তোমাদের যারা বিউটিশিয়ান কোর্সে ইন্টারেস্টেড তারা যেতেই পারে। বেকারি অ্যান্ড কনফেকশনারি, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং, যেমন ধরো জ্যাম করা, জেলি করা, এগুলো তোমার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিংয়ে। আচার, তো সেটা করে আমি ঘরের জন্য করছি না, আমি প্রত্যেক মাসে 10,000 20,000 বোতল বানাবো, তো সেই ক্ষেত্রে তো আমার সেই রকম মানের করতে হবে, একটু ভালো হলে খারাপ হলে তো চলবে না, আমার একটা সঠিক মানদণ্ড বজায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে সেইগুলোর জন্য তোমাদের ট্রেনিংয়ের দরকার। তো ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং সেটাতে আসছি। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট, ডিফারেন্ট টাইপের ফুড বানানো এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানানো, সেগুলোকে সার্ভ করা এবং সেগুলো ডিফারেন্ট আউটলেটে গিয়ে সেল করা, এই সমস্তগুলো সবই শেখানো হয়। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে তোমাদের রিসেপশনিস্ট বা কাস্টমার কেয়ার বলে যে ইউনিটটা থাকে ডিফারেন্ট কোম্পানিতে, তাদের যে তাদেরকে নেওয়া হয়, যেটা তাদেরকে বলে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, তা সেই কোর্সটাও এখানে হয়। সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস, অবভিয়াসলি কোনো বড় যারা খুব ব্যস্ত মানুষ, যাদের অনেক কাজের মধ্যে থাকতে অনেক কিছু, অনেক মাল্টিটাস্কিং যারা করে, তারা ইন জেনারেল তাদের সাধ্য অনুযায়ী তারা তাদের সেক্রেটারি রাখে, সেই সেক্রেটারি ম্যানেজ করে গোটা তাক, সে কোথায় কখন যাবে, কি করবে, কোথায় কিভাবে তাকে প্রেজেন্ট করতে হবে, সমস্ত কিছু কিন্তু সেক্রেটারির নখদর্পণে থাকে। সে কিন্তু সেক্রেটারির সাথে শুধু হয়তো 14 দিনে একদিন বা মাসে একদিন মিটিং করে, এবারে সেক্রেটারি কিন্তু গোটা ম্যাটারটা মাথায় রাখে এবং সেক্রেটারির কথা অনুযায়ী সে চলে, ব্যাপারটা সেরকম। তো সেক্রেটারিকে তো সেই রকম দক্ষতা অর্জন করতে হবে, তো সেই প্র্যাকটিসটা সেটাও শেখানো হয়। হাউসকিপার, হাউসকিপার মানে তুমি যে কোনো হোটেলে, যে কোনো হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই তোমার হাউসকিপিংটা লাগে, এমনকি শিপে লাগে, তোমার এয়ারলাইন্সে লাগে হাউসকিপিং স্টাফস, তো সেইটার একটা ব্যাপার আছে। লেদার অ্যান্ড গুডস মেকার, কমার্শিয়াল আর্ট, ইন্টেরিয়ার ডিজাইন অ্যান্ড ডেকোরেশন, এইটা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারো, কারণ ইন্টেরিয়ার ডিজাইন অ্যান্ড ডেকোরেশন এটা হচ্ছে এখন বলতে পারো খুব এমার্জিং কেরিয়ার অপশান। মানে এমার্জিং মানে আমি এইটাই বলতে চাইছি যে এটা খুব উঠছে এবং এটা বুম করছে রাইট অ্যাট দ্য মোমেন্ট কলকাতা এবং সারা দেশে, প্রচণ্ড বুমিং ইন্ডাস্ট্রি, কারণ এখানে এখনও অবধি অত দক্ষ মানুষ নেই যত দক্ষতা, যত কাস্টমার আছে। তো ফুড প্রোডাকশন সেটা একটা বড় ব্যাপার, আর এইগুলো নিয়ে করানো হয়। এছাড়া তোমাকে তো বলেই দিলাম যে কোথায় কি মোটামুটি হয়। এছাড়াও প্রত্যেকটা তোমরা যদি সার্চ করো তাহলে তোমাদের পার্টিকুলার এরিয়াটা, যেমন ধরো আমি চাইছি রেফ্রিজারেশন অ্যান্ড এসি, তো এই দুটো যদি আমি শুধু এই পার্টিকুলার সেক্টরটা আমি চাই, তাহলে এইটা দিয়ে যদি তুমি ওয়েবসাইটে আইটিআই বলে তুমি সার্চ করো গভর্নমেন্ট পোর্টালে, তাহলে যেমন আমি একটা মেনশনই করে দিচ্ছি, সেটা তোমার আইটিআই গড়িয়াহাট এবং পূর্বস্থলী আইটিআই, পূর্বস্থলী 2 আইটিআই, যেটা হচ্ছে তোমার বর্ধমান ডিস্ট্রিক্টে, এই দুটো জায়গায় কিন্তু তোমার রেফ্রিজারেশন অ্যান্ড এসি টেকনিশিয়ান কোর্সটা হয়। যেমন কার্পেন্ট্রিটা তোমার হচ্ছে আইটিআই বহরমপুর, আইটিআই কোচবিহার, আইটিআই দুর্গাপুর, আইটিআই মেদিনীপুর, এগুলো আমি বলেছিলাম, তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমরা এইভাবেও সার্চ করতে পারো।
হয় তোমরা দুটোভাবে সার্চ করতে পারো, যদি তোমরা এখন অবধি ডিসিশন না নিয়ে থাকো যে আমি কোন ফিল্ডে যাব, তাহলে তুমি তোমার কাছের যেটা নিয়ারেস্ট যেটা আইটিআই কলেজ সেখানে অ্যাপ্রোচ করতে পারো, গিয়ে দেখতে পারো কী কী কোর্সেস আছে, তার সাথে কোনটা তোমার মনের মতন হচ্ছে, কোনটা তোমার ইচ্ছা আগ্রহর সাথে ম্যাচ করছে, সেটাতে তুমি এনরোল করতে পারো। অথবা আরেকটাও করতে পারো, যে তুমি যদি অলরেডি স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলে থাকো যে আমি এই ফিল্ডটাতেই আইটিআই কোর্স করব, তাহলে সেই ফিল্ড রিলেটেড সার্চ করো, তাহলে তোমার কোথায় কোথায় পশ্চিমবঙ্গের মধ্যেও কোথায় কোথায় তার আইটিআই কলেজ আছে সেটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদের অ্যাপ্লিকেশনটা তো তোমরা ডিরেক্ট অ্যাপ্লাই করবে, এবং 10th পাসটাই শুধু লাগছে, আর কিছু লাগছে না, কোনো এন্ট্রান্স টেস্ট লাগছে না। প্লেসমেন্ট, যথেষ্ট প্লেসমেন্ট আছে, যেমন দেশপ্রাণ গভর্নমেন্ট আইটিআই যেটা, তার 100% প্লেসমেন্ট রেকর্ডস আছে আপন সাকসেসফুল কমপ্লিশন। কিছু কিছু সেইগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে, এক্ষেত্রে আমি সেটা মেনশন করব না, কারণ সেটা খুব একটা লজিক্যাল হবে না। তো সেটা তোমাদের দেখে নিতে হবে যখন তোমরা সার্চ করবে যে কোন আইটিআইয়ের প্লেসমেন্ট সেল খুব অ্যাক্টিভ, অর্থাৎ প্লেসমেন্ট মানে তোমাদের কোর্স কমপ্লিশনের পরে তোমাদেরকে তারাই বিভিন্ন কোম্পানিতে তারা রিক্রুট করবে। তোমাদের অবশ্যই তোমাদের কাজটা শিখতে হবে, কাজটা জানতে হবে, তোমাদের দক্ষতা অনুযায়ী তারাই তোমাদেরকে প্লেসমেন্ট অপরচুনিটিস দেবে। তো যেই আইটিআইতে এই প্লেসমেন্ট অপরচুনিটিসটা সবচেয়ে বেশি, সেই আইটিআইতেই যদি তোমার পক্ষে যাতায়াতের পক্ষে এবং সব কিছুর দিক দিয়ে সুবিধাজনক হয়, তাহলে সেই আইটিআইটাই গ্রহণ করা, মানে সেখানে এনরোল করাটাই বাঞ্ছনীয়। আর তারপরেই তো তোমার তুমি আফটার কমপ্লিশন যখন তুমি কমপ্লিট করে ফেলছো, তখন হয় তোমাকে ইনস্টিটিউট থেকেই দিয়ে দিচ্ছে চাকরির ব্যবস্থা, মানে সুযোগ করে দিচ্ছে, অথবা তুমি নিজেও ডিফারেন্ট জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে পারো, ডিফারেন্ট কোম্পানিতে। গভর্নমেন্ট অর্গানাইজেশনেও মাঝে মাঝেই নোটিফিকেশন আসে যে ড্রাফটসম্যান পোস্টের জন্য এতগুলো ভ্যাকেন্সি আছে, তো বা ওয়েল্ডারের জন্য এতটা ভ্যাকেন্সি আছে, সামথিং লাইক দ্যাট। তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা সেখানে চাকরি পেতে পারো। তবে একটাই কথা বলছি, চাকরি শুরুতে যদি খুব ভালো নাও হয়, ছোট জায়গায় হয়, কিন্তু সেখানে যদি কাজ শেখার সুযোগ থাকে, তাহলে কিন্তু সেটা সবসময় গ্রহণ করবে। যাতে এইটা কিন্তু আইটিআইটা কিন্তু যত তুমি হাতে কলমে এক্সপার্টস হবে, তত কিন্তু তোমার দাম তত মার্কেটে বাড়বে, তত তুমি দেখবে তোমার একজনের কাছে, যেমন ধরো আমরা মেনই বলছি, যে একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমি গাড়ি একটা পার্টিকুলার মেকানিকই আমার গাড়িটাকে সারায়, অথবা আরও খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরো অনেকেই হেয়ার কাট করে, সবাই হেয়ার কাট করে, তো হেয়ার কাট করে যে যার কাছে করে, আমরা কিন্তু তার কাছে সে যদি পারফেক্ট হয়, সে যদি পুরো আমার ঠিকঠাক আমার পছন্দের মতন করতে পারে, তাহলে কিন্তু আমরা তার কাছেই বারে বারে যাই। হ্যাঁ, তো সেটাই, তোমার নিজস্ব দক্ষতা, তুমি যত হাতে কলমে কাজ করবে ততই কিন্তু তোমার দক্ষতা বাড়বে, এবং ততই তোমার ডিম্যান্ড বাড়বে, এবং ততই তোমার চার্জ বাড়বে। সো শুরু করো, আর মানে কোনো রকমের চিন্তা ভাবনা করবে না কোর্স কমপ্লিট করার পরে কাজের জন্য। কাজ যেখানে শিখতে পারবে, টাকা যদি কিছু কমও হয়, কিন্তু অবশ্যই সেখানে জয়েন করো, বসে থেকো না, কারণ হাতে কলমে যত কাজ শিখবে, কাজ শেখা লোকেদের কিন্তু কাজের অভাব নেই, যদি তোমার ইচ্ছা থাকে কাজ করার এবং যদি তুমি কাজ জানো, তাহলে কিন্তু তারা বসে থাকে না। তো এইটাই হলো আইটিআই নিয়ে মোটামুটি তোমাদেরকে একটা পথ নির্দেশ করলাম। সব থেকে ভালো বিষয় হচ্ছে এটার কোনো এন্ট্রান্স এক্সাম নেই, তোমার পছন্দের ফিল্ড তুমি চুজ করতে পারবে এবং তুমি এগিয়ে যেতে পারবে অনেক দূর তোমার ইচ্ছা এবং তোমার দক্ষতা দিয়ে। এইটুকুই, আজকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি মীনাক্ষী ঘোষ, ট্রেজার অফ ইনোসেন্সের পক্ষ থেকে আজকে বিদায় নিলাম।